আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো রোগান জোশ। তাহলে চলুন কি কি উপকরণ লাগছে দেখে নিন। রোগান জোশ উপকরণ: চিকেন 2 কাপ, টক দই 1 কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা কুচি 1 টেবিল চামচ, রসুন বাটা আধা টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, সান প্রিমিয়াম ঘি 2 টেবিল চামচ, দারুচিনি 4 টুকরো, লবঙ্গ 4টি, চিনি পরিমাণ মতো, জাফরান সামান্য, লাল মরিচের গুঁড়া আধা টেবিল চামচ, গরম মশলা গুঁড়া আধা টেবিল চামচ, লবণ স্বাদ মতো। প্রিয় দর্শক, রোগান জোশ তৈরি করার উপকরণ দেখে নিয়েছেন, এবার কেমন করে রান্না করবেন তাই দেখুন। তবে তার আগে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের অতিথির সাথে। আমাদের আজকের অতিথি সু অভিনেত্রী, চিত্রলেখা গুহ, সবার প্রিয়। ওয়েলকাম টু আওয়ার শো আপা। কেমন আছেন? খুব ভালো আছি। আসুন বাহ, আপা, আমি রোগান জোশ করবো, আর সময় পান বাড়িতে রান্না করার? আমি রাতে খুব ভালোবাসি, যেহেতু খেতে ভালোবাসি। যখনই সময় পাই তখনই রান্না করি। আপা এখন ব্যস্ততা কি নিয়ে বেশি? আমার তো কাজটাই অভিনয় করা, আমি একজন অভিনয় কর্মী, তাই প্রায় প্রতিদিনই আমাদের ছুটতে হয় সেই বিভিন্ন চ্যানেলের তো বিভিন্ন সিরিয়ালের সাথে জড়িত। আচ্ছা, আচ্ছা। নাটকে অভিনয় নিয়ে বেশি ব্যস্ত। নাটকে অভিনয় আপনাকে আমরা দেখি, তবে বাড়িতে কি সময় পান রান্না করার? ওই তো বললাম না, মানে যতটুকু যেদিন শুটিং থাকে না বা শুটিং এ যাওয়ার আগে বা ফেরার পর যদি মন ভালো লাগে একটু। তা অবশ্য ঠিক। তবে আপা আজকে রোগান জোশ রান্না করছি, এটা খুব একটা কাশ্মীরি ডিশ এটা। আচ্ছা, রোগান জোশ, বাহ, এটা মানে মাটন দিয়ে হয়, আবার চিকেন দিয়েও হয়। বাহ। তো আমি আজকে এটা চিকেন দিয়েই রান্না করছি রোগান জোশটা। আপনার রান্নার তো তুলনা নেই। আপা কি যে বলেন, চেষ্টা করে যাই আর কি। আসলে রান্না করতে আমারও খুব ভালো লাগে, মানে আমি আমার এটাকে বলতে পারেন শখ, একসময় প্যাশন ছিল, শখ ছিল, এখন প্রফেশন হয়ে গেছে। সত্যি কথা বলতে, সান প্রিমিয়াম ঘি আমি দিয়ে দিচ্ছি। ঘি দিয়েই রোগান জোশটা রান্না হয়। এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি যাবে। মশলাগুলো ভেজে নেব, চিকেনটাও। আর ঘি দেওয়ার ফলে যেটা হয়, চমৎকার একটা ফ্লেভার বের হয় আর ভালো লাগে। কাশ্মীরি খাবারগুলো কিন্তু খুব একটা ঝাল হয় না, কিন্তু টেস্টি হয় খুব। আমি এখন যেটা করব, প্রথমে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি আপা। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ ভাজতে ভাজতে আমি মশলাগুলো সব রেডি করে নিচ্ছি। রোগান জোশের সাথে যেটা হয়, পেঁয়াজের সাথে গরম মশলাগুলো একসাথে দিয়ে দিতে হয়। এই হলো, মানে খুব বেশি স্পেশালিটি নেই, কিন্তু তারপরও কিছুটা স্পেশালিটি আছে। এখানে দিয়ে দিচ্ছি কোনটার পর কোনটা দেওয়া হয় সেটাও তো একটা স্পেশালিটি, না? হ্যাঁ, ঠিক বলেছেন, এটা অবশ্যই একটা স্পেশালিটি। এখানে আদা কুচি করা দিচ্ছি। আচ্ছা, আদা কুচির একটা মানে স্লাইস আপনি যখন খাবেন সেটা মুখে পড়বে, একটা টেস্ট আসবে ভালোই। এই জন্যই আপনি রন্ধনশিল্পী, কারণ এই যে দেখেন আদাটা কুচি বলছেন, সেটা হয়তো আমি হলে হয়তো আদা বাটাটাই দিয়ে দিতাম। আমি একটু রসুন দিচ্ছি এখানে। আমরা আদা বাটা অ্যাড করব, বাট পরিমাণে খুবই কম দিব আমি এখানে। 1 টেবিল চামচ আদা বাটা, রসুন হলো আধা চা চামচ। আর এখানে লাল মরিচ গুঁড়ো। কাশ্মীরি যেটা হয় সেটা একেবারে লাল টকটকে, একটা ঝাল কম মরিচ পাওয়া যায়, পাপরিকা যেটাকে আমরা বলি, সেটা এখানে কাশ্মীরি লাল মরিচ। কাশ্মীরি লাল মরিচ, গরম মশলা পাউডার দিলাম। আর রোগান জোশটা খুব সুগন্ধ থাকে, একটু গোলাপ জলে ভেজানো জাফরান দিয়ে দিলাম। মশলাটা আমি এই দিয়েই আপা ভুনে নিচ্ছি। একটু পানি দেব। আমি হেল্প করব? হ্যাঁ আপা, অবশ্যই আপা, প্লিজ। আসলে মাঝে মাঝে রান্না করতে ভালো লাগে। আপার ফ্যামিলিতে কে কে আছে পরিবারে? আমার হাজবেন্ড উত্তম গুহ। হ্যাঁ, চিনি দাদাকে আমরা খুব ভালো করেই। উনি, আর আমার 2 মেয়ে,
ওরা অবশ্য পড়াশোনার জন্য দুজনেই দেশের বাইরে, একজন আচ্ছা। আমেরিকায় একজন কানাডায় পড়াশোনা করছে। আচ্ছা, তাহলে আপনি একদম ফ্রি। একদম ফ্রি না, আছে না, বাড়িতে তো শখা আছে। শখ আর আপনি তো একই কাজ করে চলেছেন। সেটাই না তবে এটা ঠিক, যখন মেয়েরা ছিল তখন রান্নাটা অন্যরকম হতো। এখন যেহেতু দুজনেই কাজে ব্যস্ত থাকি এবং বাসায় সময় কম, দুজনেরই বয়স হচ্ছে, মানে রান্নার আইটেমগুলো চেঞ্জ হয়ে গেছে। আপা দিয়ে দিচ্ছি চিকেন এবং তার সাথে টক দই। বাহ, তো এটা শিখে নিই, এটা মেয়েদেরকে রান্না করে খাওয়াবো, ওদের প্রিয় ডিশ হবে এটা। চিকেন তো মানে বাচ্চা, বিশেষ করে বাচ্চারা পছন্দ করে। আমরা যদিও খুব একটা লাইক করি না, কারণ আমাদের ছোটবেলার কথা মনে আছে যে এই ধরনের ব্রয়লার চিকেনে আমরা কিন্তু অভ্যস্ত ছিলাম না, দেশি চিকেন খেতাম। কিন্তু এখনকার বাচ্চাদেরকে যদি আপনি দেন, তারা পছন্দ করে না, ওরা বলে এটাতে তো মাংস নেই দেশি মুরগিতে। অলমোস্ট সবকিছুই কিন্তু আমি দিয়ে দিয়েছি আপা। এখন যেটা করব, একটু ঢেকে দেব, লবণ দেব আর সামান্য একটু সুগার, বাট খুবই কম, একটুখানি সুগার দেব। কাশ্মীরি খাবারগুলো একটু মিষ্টি মিষ্টি হয়। আমি আধা চা চামচ লবণ দিয়ে দিলাম। ব্যাস, লাল মরিচটা দিলে যেটা হয় একেবারে টকটকে একটা লাল কালার চলে আসে, খুব ভাল লাগে দেখতে। রোগান জোশের ওইটাও একটা স্পেশালিটি। তবে আমি আরেকটু ঝাল দিয়ে দিব, কারণ আমরা তো একটু আমাদের সংস্করণ, জি আমাদের সংস্করণ একটু ঝাল ঝাল অ্যাড করে দিলাম। দেন আমি ঢেকে দিব, তারপরেই এটা হয়ে যাবে আপা, সার্ভ করে নেব। কারণ এটা খুবই সিম্পল একটা রেসিপি। যখন আমরা মাটন দিয়ে করব তখন আমাদের যেটা করতে হবে, একটু মানে ওয়েট করতে হবে, মাটনটা সিদ্ধ হতে সময় লাগে। আমি এখন ঢেকে দিচ্ছি, ঢেকে আমরা রান্না করব 20 মিনিট। আবার অভিনয় করাটা কি ছোটবেলা থেকেই ইচ্ছে মানে ছিল না, এটা হয়ে গেছে? না, ছোটবেলা থেকে একেবারেই অভিনয়ের কোনো রকমের প্রস্তুতি বা ইচ্ছাও ছিল না। ছোটবেলা থেকে আসলে গান শিখিয়েছে বাবা মা। হ্যাঁ, তো সেটা নিয়ে দীর্ঘদিন ছিলাম। পরে মানে বিয়ের পর আসলে আমার হাজবেন্ড ও অভিনয় না, মানে গ্রুপ থিয়েটারের সাথে জড়িত ছিল। তারপরে তার সাথেই দলে যাওয়া, তাদের গ্রুপে যাওয়া, তারপরে মানে অভিনয়ে চলে আসা। বেশ মজার, মানে একজন সঙ্গীত শিল্পী পরে হয়ে উঠলেন অভিনয় শিল্পী। এটা হয়তো দর্শকরা অনেকেই আপনারা জানেন না যে আমাদের প্রিয় অভিনয় শিল্পী চিত্রলেখা গুহ একজন সঙ্গীত শিল্পী হতে চেয়েছিলেন। না পা আপনার একটা গোপন তথ্য আমরা আপনার একটা গুণের কথা আমরা জানতে পারলাম। সত্যি কথা, আপনি যে ভালো গান করেন সেটা তো আমরা জানতাম। ভালো গান করি না, গান তো চর্চার বিষয়, চর্চা নেই, ভালো গান করি না, তবে গানটা সব সময় মানে প্রাণে। আমাদের রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে, অলমোস্ট ডান। আমি সার্ভ করে দেব, প্রায় হয়ে এসেছে। এটা একটু মাখো মাখো হবে। আচ্ছা, হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিচ্ছি, সার্ভ করে দেব। হয়ে গেছে, সুন্দর একটা সুন্দর রং, গানটা তো চমৎকার হয়েছে। আমি ঢেলে নিচ্ছি। ভালোই হলো, শিখে নিলাম। মেয়েদের খাওয়ানো যাবে, মেয়েদের খাওয়ানো যাবে। আপা ব্রয়লার চিকেন মানে সেদ্ধ হতে ম্যাক্সিমাম 20 মিনিট লাগে, ডিপেন্ড করে পিসের উপরে। আপনি যদি পিসটা একটু ছোট করেন তাহলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়, আর একটু যদি বড় করেন তাহলে তো মানে একটু টাইম লাগে। তাও খুব বেশি সময় লাগে না, অল্প সময়তেই হয়ে যায়। না, ইনগ্রেডিয়েন্টস যে অনেক বেশি লাগলো তাও না। না আপা, আমি একটা জিনিস করি, যেটা খুব অল্প উপকরণ দিয়ে রান্না করার চেষ্টা করি। কারণ হয় কি আপা, অনেক উপকরণ দেখলে অনেকে ঘাবড়ে যায় যে এত জিনিস জোগাড় করব কি করে রান্নাটার জন্য। কোনো দরকার নেই রান্না করার, বাবা কিনে খাবো, সারেন্ডার। তাপা তৈরি হয়ে গেল রোগান জোশ। অসাধারণ, খুব সুন্দর হয়েছে দেখতে। ঘিয়ের গন্ধ পাচ্ছি ভালো। হ্যাঁ, সান প্রিমিয়াম ঘি, সুগন্ধে ভরা। প্রিয় দর্শক, তাহলে চলুন এই রোগান জোশ তৈরি করার সহজ রেসিপিটি আরেকবার দেখে নিন।
ফ্রাই প্যানে ঘি দিন। ঘি গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি, দারুচিনি, লবঙ্গ, আদা কুচি, রসুন বাটা, আদা বাটা, লাল মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া ও জাফরান দিয়ে ভেজে নিন। ভাজা হয়ে গেলে তাতে চিকেন, টক দই, লবণ ও চিনি দিয়ে ঢেকে রান্না করুন 20 মিনিট। রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার রোগান জোস।